রেল স্টেশনের সামনে রাস্তা বেহাল। গত দুদিনের বর্ষায় তা আরো দুর্বিষহ হয়ে উঠেছে। যে কোনো সময় বিপদের আশঙ্কা। ফুসছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে রেল যাত্রীরা। গত এক মাস আগে ঢাকঢোল পিটিয়ে দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী দেশজুড়ে 100টির বেশি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে পানাগড় অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করা হয়। এদিকে উদ্বোধনের এক মাস যেতে না যেতেই রেল দপ্তরের অব্যবস্থার ছবি ধরা পড়ল। একদিকে যখন রেল দপ্তর দাবি করছে তারা যাত্রীদের জন্য সব রকম সুবিধার আয়োজন করে রেখেছেন, তখন সেই স্টেশনে ঢোকার রাস্তা পুরোটাই প্রায় জলমগ্ন। কোথাও কোথাও এতটাই বড় গর্ত যে যাত্রীদের ছাড়তে এসে বাইক নিয়ে যাত্রী সহ সেই জলেই পড়ছে পরিবারের সদস্যরা। বিপজ্জনক হয়ে উঠেছে টোটো চালকদের ক্ষেত্রেও। স্থানীয় বাসিন্দা থেকে যাত্রীদের অভিযোগ, যদি জল পার করে স্টেশনে ঢুকতে হয় তাহলে কিসের এত ব্যবস্থা? গোটা রাস্তা বেহাল হয়ে পড়ে থাকার পাশাপাশি বেশ কয়েক জায়গায় জলাশয় সৃষ্টি হয়ে গিয়েছে। সেই জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ নেই রেল দপ্তরের বলে অভিযোগ। জানা গিয়েছে পানাগড় স্টেশন লাগোয়া যে রাস্তাটি রয়েছে সেটি রেল দপ্তরের অধীনে রয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো বালি বোঝাই ডাম্পার ও লরি পারাপার করে। নিত্যদিন ভারী যান চলাচল করার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর তার উপর বৃষ্টি হলেই সেই গর্তে জল জমে আরো বিপজ্জনক হয়ে উঠেছে যাত্রীদের জন্য, যাকে নিয়ে রেলের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস জানিয়েছেন, রেল দপ্তর পানাগড় স্টেশনকে অমৃত ভারত স্টেশন করেছে, সেটা খুব ভালো কথা, কিন্তু মানুষ সেই স্টেশনে পৌঁছতে গিয়ে বিপাকে পড়ছেন। ওই রাস্তা দিয়ে রেল যাত্রীরা ছাড়াও বহু মানুষ যাতায়াত করে, তারা নিত্যদিন সমস্যায় পড়েছেন। আরো ভয়ানক হয়ে গেছে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ভারী যানবাহন চলাচলের জন্য। যদিও ঘন ঘন আসানসোল ডিভিশনের ডিআরএম পানাগড় স্টেশন পরিদর্শনে আসলেও রেলের পানাগড়ের আধিকারিকরা তাকে এই রাস্তা কেন দেখান না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। इसके लेकर के कितना कंप्लेंट किया डीआरएम को, फेआरएम को ये किया, लेकिन अभी तक कहाँ कोई एक्शन ले रहा है। इसी तरह चल रहा है। क्या असुविधा हो रहा है इससे बच्चा बुच्चे को गिर जाता है सवेरे से, बहुत माना बच्चा को इतना तकलीफ होता है जाने में। साइकिल बाइक लेकर के कितना आदमी गिर गया यहाँ पर बच्चा को लेकर के। बहुत बार ये हुआ, कहाँ कुछ होता है, कुछ होता नहीं है, कुछ नहीं। এটা অমৃত ভারত একটা নতুন প্রকল্প হলো, তারপরে এরকম তার আগে থেকে হ্যাঁ এটা বানায় নাই। স্টেশনে কাজ করেছে, এটা তো স্টেশনে এরিয়া। এটা কাজ হয় না, এরকমই আছে। কতদিন থেকে আছে এটা? এটা তো দীর্ঘদিনের সমস্যা। আমি প্রায় সময় দেখছি যে এখানে বড় বড় ট্রাক পার হচ্ছে, তার জন্য খালাকন্দ ভর্তি হয়ে যাচ্ছে। এবং অমৃত ভারত স্টেশন যেমন হয়েছে সেটা সত্যি ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যাত্রীদের সুরক্ষাটা দেখা দরকার আগে। এই যে আপনারা অবস্থা দেখবেন, ক্যামেরা করবেন, দেখবেন যে এখানে কি অবস্থা হয়ে রয়েছে। এই অবস্থাতে দুর্ঘটনা প্রায় লেগে আছে। এই অবস্থাতে এখানে স্কুল রয়েছে, সামনে হসপিটাল রয়েছে, বাজার রয়েছে, অথচ প্রবেশদ্বারে এইরকম অবস্থা। আমি তো কর্তৃপক্ষকে চাইবো যে খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিয়ে এর সুরাহা করতে, না তো আগামী সময় অনেক বড় বিপদের সম্মুখীন হতে হচ্ছে পানাগড়। যে স্টেশনের নাম হচ্ছে অমৃত ভারত, সেই স্টেশনেরই ঢোকার মুখে এরকম মুখ পূর্বে পড়েছে অব্যবস্থা, এটাকে নিয়ে কি বলবেন? সরকার তো কি বলবো, সরকারকে তো আমি চাইছি যে সরকার এটাকে একটা ব্যবস্থা নেক এবং সুরাহা করুক। শুধু অমৃত ভারত বললে তো অমৃত ভারত হয় না, অমৃত ভারত সাথে সমস্তটা অমৃত হওয়া দরকার। অমৃত মানেই হচ্ছে যেটা বিষ নয়, কিন্তু এটা তো বিষের থেকেও ভয়ঙ্কর অবস্থা। আমি চাইবো খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিক সরকার। স্টেশন হয়েছে ভালো কথা, এবং মানুষ অনেক সুখ সুবিধা পাচ্ছে। রেলের কাউন্টার হয়েছে, রিজার্ভেশন কাউন্টার হয়েছে, কিন্তু যে মানুষ যে আসবে দুদিকের, স্টেশনের উত্তর দিক এবং স্টেশনের দক্ষিণ দিক, এই দুটো দিকের যে রেলের রাস্তা এমন বেহাল অবস্থা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমার সব থেকে অবাক লাগছে যে বিষয়টা, যে ঘন ঘন ডিআরএম সাহেব, আসানসোল ডিভিশনের ডিআরএম সাহেব ঘন ঘন তিনি এসেছেন দেখতে অমৃত ভারত স্টেশনের কাজকর্ম সবকিছু, কিন্তু কেন রাস্তা দুটো তার চোখে পড়লো না? এখানকার আধিকারিকরা
তাকে সেই রাস্তাগুলোকে দেখায়নি। তো এটা আমার মানে খুব আশ্চর্য লাগছে যে এত সুন্দর স্টেশন হয়েছে, অথচ সেই স্টেশনে এলাকার মানুষকে পৌঁছতে তাদের এত দুর্ভোগ পোয়াতে হচ্ছে, এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা জরুরি যে যত তাড়াতাড়ি তারা এটাকে ভালো করবে, তাহলে একটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, এবং অমৃত ভারতের সাথে রাস্তাঘাটও যদি ঠিকঠাক থাকে রেলের, তাহলে একটা সুন্দর পরিবেশ একটা তৈরি হবে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।